আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের মড ফাংশনের উপর। এই ফাংশনটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। মড শব্দের অর্থ হচ্ছে প্রচুরক। মড হচ্ছে প্রচুরক, আমরা বাংলায় যেটা অনেকেই পড়ে এসেছি। তো এই মডটা আসলে কী কাজে লাগে, তো এটা বুঝতে হলে আমাদের এখানে ডেটা সেটের দিকে একটু লক্ষ্য করতে হবে। এখানে কয়েকজন স্টুডেন্টের অর্থাৎ 7 জন স্টুডেন্টের ডেটা দেওয়া আছে। প্রত্যেক স্টুডেন্ট আসলে ডেইলি পকেট মানি তারা কত প্রয়োজন হয়। সো এটা যদি আমরা দেখি, এটা র্যাপ টেক্সট করা, আমি একটু ক্লিয়ার করে নেই। ওকে, এখানে ডেইলি পকেট মানি দেওয়া আছে। একজনের হচ্ছে 20 টাকা, দুইজন হচ্ছে 30 টাকা, তিন নাম্বারের যে স্টুডেন্ট তার হচ্ছে 20 টাকা, 4 নাম্বার যে স্টুডেন্ট তার হচ্ছে 50 টাকা। এরকম 7 জন স্টুডেন্টের ডেইলি পকেট মানিটা দেওয়া আছে। এখন যদি আমি দেখতে চাই আসলে 20 টাকার ইউজার বেশি না 30 টাকার ইউজার বেশি না 20 টাকার 50 টাকার ইউজার বেশি, আসলে কত টাকার ইউজার বেশি, অর্থাৎ 40 টাকায় বেশি মানুষ নেয় কিনা নাকি 30 টাকায় বেশি নেয় স্টুডেন্ট, এই 7 জনের মধ্যে যদি আমি দেখতে চাই, সো তখন কিন্তু আমি কি এই প্রচুরকটা ব্যবহার করতে পারবো। মানে প্রচুর পরিমাণে কোন সংখ্যাটা আছে, কোন টাকাটা প্রচুর পরিমাণে আছে। সো তখন কিন্তু আমরা মড ফাংশনটা ইউজ করতে পারি। তো তখন মড ফাংশন ইউজ করার জন্য কি, এই যে মড লিখতে হবে, এই যে এখানে ফাংশনটা দেওয়া আছে, মড লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে নাম্বার 1, নাম্বার 2 এরকম করে করে নাম্বারগুলো দিতে হবে। শেষে একটা কী দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। তো আমরা কি করব, আমরা এখানে ফাংশনটা লিখব। তো ফাংশন লেখার জন্য কী করতে হবে, ইকুয়াল সাইন দিতে হয়, তারপর MODE দিলাম। দেওয়ার পর দেখেন মড লিখে শেষে এরকম 3টা আসছে। তো আমরা শুধু মড যেটা যাব নিচের একেবারে, তো এখানে ডাবল ক্লিক করতে পারি মাউস দিয়ে, অথবা আমি কিবোর্ড দিয়ে যদি কিবোর্ডের ডাউন অ্যারো কি দেই তাহলে নিচে এখানে গেল। এখন সিলেক্ট হইলো। সিলেক্ট হওয়ার পর আপনি কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করতে পারেন। দেখেন কিবোর্ড থেকে যদি আমি ট্যাব বাটন প্রেস করি সাথে সাথেই সে প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নেবে। প্রাইমারি স্ট্রাকচার কোনটা, একটা ফার্স্ট ব্র্যাকেট সে নিয়ে নেবে এবং নিচে সাজেশন দেখাবে ফর্মুলার। যদি এটা না আসে বুঝবেন যে আপনার কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, তো দেন আরেকটা কী করতে পারি, আরেকটা হচ্ছে আমার যদি এই যে মাউসের কার্সরটা জাস্ট এখানে নিয়ে এসে ডাবল ক্লিক করতে পারি লেখাটার উপরে, তাহলেও কিন্তু সে প্রাইমারি স্ট্রাকচার নিয়ে নিছে। তারপর কি করতে পারি আমরা, তারপর হচ্ছে আমরা ডেটা সেটটা দেখাই দেবো। ডেটা সেট দেখানোর নিয়ম কি, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখাইতে হবে। তাহলে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে যদি নিচে টানি, আমি কিন্তু ছেড়ে দেয় নাই, শেষে এসে ছেড়ে দিছি, পুরোটা সে সিলেক্ট করছে। C3 থেকে শুরু হয়ে C9, দেখেন C3 থেকে শুরু হয়ে C9 সবগুলা সে নিছে। নেওয়ার পর কী করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। কীভাবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। দিলাম, দেওয়ার পর কী চাপবো, এখন এন্টার চাপবো। দেখেন এন্টার চাপলাম, এন্টার চাপার সাথে সে আমাকে কি রিটার্ন দিল, 20। অর্থাৎ তোমার যে ডেটা সেটে সবচেয়ে বেশি সংখ্যা আছে কত, 20। দেখেন 20 একবার, 20 দুইবার, 20 তিনবার, 30 দেখি কয়বার আছে, 30 একবার, 30 দুইবার, তারপর কত 50 কয়বার, 50 একবার, 40 একবার, অর্থাৎ সবচেয়ে বেশি আছে কত, 20। এই প্রচুর পরিমাণে কোনটা আছে সেই জিনিসটা সে আমাকে বের করে দেবে। তো মোড ফাংশনটা এভাবেই কাজ করে। এখন আপনার এরকম হতে পারে যে লার্জ ডাটা সেট থাকতে পারে 10 লাখ 20 লাখ, তখনও কিন্তু সে মোড ফাংশনটা ইউজ করে আপনি কীভাবে এভাবে প্রচুরক বের করতে পারবেন। তো আশা করছি ফাংশনটি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালের নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।